আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে ব্যক্তি কুরআনের ইলম, রাসূলের ইলম অর্জন করে, হাদিসের ইলম অর্জন করে, কুরআনের ইলম অর্জন করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি হলো সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। আবার অন্য এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে ব্যক্তি কুরআনুল কারীমকে হিফজ করবে, কুরআনুল কারীমকে মুখস্থ করবে, এই কুরআনুল কারীমকে মুখস্থ করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজকে বলবে, ও হাফেজ, দুনিয়ার জমিনে তুমি যেভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করতে, আজকে কিয়ামতের ময়দানে তুমি ওইভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করো। যে ব্যক্তি কুরআনুল কারীমের হাফেজ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার সাথে সাথে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করবেন। একটা আয়াত তেলাওয়াত করবেন, তার স্থান হয়ে যাবে এক তালার উপরে। দুইটা আয়াত তেলাওয়াত করবেন, তার স্থান হয়ে যাবে দুই তালার উপরে। তিন আয়াত তেলাওয়াত করলে তিন তালা, চার আয়াত তেলাওয়াত করলে চার তালা, পাঁচ আয়াত তেলাওয়াত করলে পাঁচ তালা। এরকম ভাবে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টি আয়াত রয়েছে। একদম কুরআনুল কারীমের হাফেজ যখন এই সবগুলো আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাতে তাকে ৬৬৬৬ তলা একটা দালান বিল্ডিং দান করবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের হাফেজকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য আপনাকেও আমাকেও এই কুরআনের হাফেজদেরকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের প্রতি মহব্বত রাখতে হবে। কিতাবের মধ্যে আছে এক আল্লাহওয়ালা, তিনার নাম ছিলেন হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের মধ্যে আছে হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি মদখোর ছিলেন, দ্বীনের জ্ঞান যখন তার মনের ভিতরে ছিল না, তাকওয়া যখন তার মনের ভিতরে ছিল না, এই আল্লাহর ব্যক্তি বান্দা হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন একদিন মদের বারের জন্য, মদ খাওয়ার জন্য যাইতেছিলেন, বন্ধুদের সাথে যাইতেছিলেন, বন্ধুদের সাথে যখন মদ খাওয়ার জন্য মদের বারে যায়, ওদের মধ্যে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন একটা কাগজের টুকরা রাস্তার মধ্যে পড়ে রয়েছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় তাকে কবুল করবেন। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন পথের মধ্যে একটা কাগজের টুকরা পড়ে রয়েছে, দুই হাত দিয়ে তুললেন। তুইলা যখন দেখলেন কাগজের ভিতরে আরবিতে কি যেন লেখা, মনের ভিতরে নাড়া দিয়ে উঠল। মনের ভিতরে নাড়া দিয়ে ওঠার সাথে সাথে বন্ধুদেরকে বলল, বন্ধু তোমরা আজকে যাও, আমি আজকে মদের বারে যাব না, আড্ডায় যাব না। এই কথা বলে হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে এসে তার মাকে বললেন, মা, পথের মধ্যে যত এরকম একটা কাগজের টুকরা পেয়েছি, দেখো তো এখানে কি লেখা দেখা যায়। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহির মা যখন সেই কাগজের টুকরা হাতে নিলেন, হাতে নিয়ে দেখলেন সেখানে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দটা যখন সেই কাগজের ভিতরে লেখা দেখলেন, হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহির মা কেঁদে দিলেন এবং রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, তুমি মনে হয় আজকে আমার ছেলে বিশর হাফিকে তোমার দরবারে কবুল করেছ। এইবার হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি এর মা তাকে বলল, বিশর, তোমার হাতে যে কাগজের টুকরাটা রয়েছে, যে কাগজের টুকরা তুমি পথের মধ্যে পেয়েছ, সেইখানে তার নাম লেখা, যিনি তোমাকে আমাকে